হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। সুমন ম্যাথ করে নতুন ক্লাসে তোমার স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের যে নবম অধ্যায় রয়েছে হায়ার ম্যাথে সেটাই করছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে দ্বিতীয় ক্লাস এই অধ্যায়টির। আমরা গত ক্লাসে দুই সৃজনশীল সমাধান করেছি। গত ক্লাসের মতো আজকেও আমরা দুই সৃজনশীল সমাধান করব। তো আমরা যে নবম অধ্যায় সূচকীয় এবং লগারিদম ফাংশন করছিলাম, আশা করছি তোমাদের অনেক সহজ লাগছে এখন অধ্যায়টি। এটি আসলে একটি সহজ অধ্যায়, অনেকে তোমাদের কাছে এটি কঠিন মনে হয়ে থাকে। তবে এখান থেকে অবশ্যই একটা সৃজনশীল পরীক্ষায় আসবে। তোমরা আশা করছি আমাদের ক্লাস নিয়মিত ফলো করলে তোমরা খুব নিঃসন্দেহে সুন্দরভাবে এই সৃজনশীল সমাধান করতে পারবে পরীক্ষায়। তো চলো আজকে আমরা দেখি আমাদের জন্য কোন সৃজনশীলটা অপেক্ষা করছে। তো আজ আমরা যে সৃজনশীলটি করতে যাচ্ছি সেটি আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে এখানে a সমান সমান লগ p ভিত্তিক q এর একটি রাশি, b সমান লগ q ভিত্তিক r p, আর c সমান লগ r ভিত্তিক p q। এভাবে আমাদের তিনটা সমীকরণ দেওয়া আছে, তিনটি রাশির মান এবং একটি ফাংশন দেওয়া আছে f of x equal to ln x plus 4 by x minus 4 এই। তো এখান থেকে আমাদের কোন প্রশ্নে বলা হয়েছে c equal to 2 হলে প্রমাণ করো যে r equal to root pq। এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব। শুরুতে আমরা c equal to যে মান দেওয়া আছে উদ্দীপকে সেই মানটি লিখছি, c is equal to log r ভিত্তিক pq লিখলাম। তো আমাদের প্রশ্নে বলা ছিল c equal to 2, তাহলে লিখছে প্রশ্ন মতে যে c এর যে মান দেওয়া আছে এটি হচ্ছে equal to 2। তো এখন এখান থেকে যদি আমরা লগ উঠাই তাহলে আমরা ভিত্তি টু দি পাওয়ার এই পাশে যে মান এটা দিব পাওয়ারে, অর্থাৎ r স্কয়ার ইকুয়াল টু এখানে যে আর্গুমেন্টের জায়গায় যে রাশিটি আছে সেটা হবে ইকুয়াল টু এত, অর্থাৎ pq। তো r স্কয়ার সমান যদি pq হয় এখান থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি r সমান সমান যদি আমরা স্কয়ার উঠিয়ে দেই তাহলে আমরা পাবো রুট pq, অর্থাৎ r ইকুয়াল টু রুট pq। এই হচ্ছে আমাদের ক নং প্রশ্ন। কত বলা হয়েছিল r ইকুয়াল টু রুট pq দেখাতে, রুট। এবার চলে যাচ্ছে খ নং প্রশ্নে। খতে বলা হয়েছে দেখাও যে 1/a + 1 + 1/b + 1 + 1/c + 1 = 1। আমাদের উদ্দীপকে a b এবং c এর মান দেওয়া ছিল। তো আমাদের এখন যে রাশিটি প্রমাণ করতে হবে, এখানে যেহেতু হরে a + 1 b + 1 c + 1 আছে, তাই আমরা a + 1 b + 1 c + 1 এদের মানগুলো আগে বের করে রাখবো। তো এখানে a + 1 যদি আমরা বের করি তাহলে a এর মান বসাচ্ছি, 1 এর পরিবর্তে আমরা জানি যে যদি লগ এর ভিত্তি এবং আর্গুমেন্ট যদি একরকম হয় তাহলে এই পুরো মানটি 1 হয়। তো এক্ষেত্রে আমরা এর মানে যে ভিত্তি যেহেতু p, তাহলে আমরা এমন একটি লগ আনবো যেখানে ভিত্তি এবং আর্গুমেন্ট দুটোই p থাকবে, তাহলে এর মান 1 বোঝাবে। তাহলে লগ p ভিত্তিক p। এখন এই দুই লগারিদম রাশির ভিত্তি একই রকম হওয়াতে এবং এরা যোগ আকারে থাকাতে আমরা লগ p ভিত্তিক এর যদি একবার লিখি তাহলে আর্গুমেন্ট এটা আর্গুমেন্ট আর এটা আর্গুমেন্ট এই দুটি গুণ হয়ে pq আর হয়ে যাবে। একই রকম কাজ আমরা b + 1 এর ক্ষেত্রেও করব, এখানে পাবো log q ভিত্তিক pq আর, আবার c + 1 এর ক্ষেত্রেও করব, এখান থেকে পাবো log r ভিত্তিক pq আর। আশা করছি তোমরা সিস্টেমটা বুঝতে পেরেছো। তো এখন এই যে a + 1 b + 1 আর c + 1 এর মানগুলো যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এই তিনটে ভগ্নাংশের নিচে অর্থাৎ হরের পরিবর্তে বসিয়ে দিই তাহলে আমরা লাইনটি এটি পাচ্ছি। যে মানগুলো আমরা একটু বের করেছি এগুলো বসিয়ে দিয়েছি। এখন 1 যদি কোনো ভগ্নাংশের উপরে 1 এবং নিচে যদি লগারিদম রাশি থাকে তাহলে এই রাশিটি উল্টে যায়, অর্থাৎ ভিত্তি যায় আর্গুমেন্টের জায়গায় আর আর্গুমেন্টটা যায় ভিত্তির জায়গায়। এভাবে আমরা উল্টে দিতে পারি। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি log pq এর ভিত্তিক p প্লাস log pq এর ভিত্তিক q প্লাস log pq এর ভিত্তিক r। এভাবে লগের রাশিটি উল্টে যাবে। তো উল্টে যাওয়ার পর যখন আমরা এটা পেয়েছি এবার দেখতে পাচ্ছি প্রত্যেকটি লগারিদম রাশির ভিত্তি হচ্ছে pq আর। তো আমরা তাহলে log pq এর ভিত্তিক এটা একবার লিখে এখন আর্গুমেন্ট যেগুলো আছে p q r সবগুলো প্লাস আকার থাকার কারণে এটাকে আমরা গুণ করে দিতে পারি pq r। তাহলে log pq আর ভিত্তিক pq আর আবারও ভিত্তি এবং আর্গুমেন্ট একই, তাহলে আমরা এটিকে আমরা 1 লিখতে পারি সমান সমান 1, যা রাইট হ্যান্ড সাইডে দেখাতে বলা হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের অঙ্ক এবং এখানে আমরা সইটি লিখে দেব। এবার চলে যাচ্ছে আমরা গ নং প্রশ্নে। আজকের খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এটি এসএসসি সৃজনশীল অবশ্যই এসে থাকে। তোমরা এই অঙ্কটি হয়তো এবার এসএসসি পরীক্ষায় পেয়ে থাকবে। এটি যে কোনো অধ্যায়ের সাথেই লাগিয়ে দিতে পারে, খ নঙে বা গ নঙে। দেখো, তো এখানে বলা ছিল যে f of x ফাংশনটির ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু f of x ফাংশনটি যে আমাদের ডোমেইন যে বের করতে বলা হয়েছে এটি একটি লগারিদম রাশি যাতে আছে ln x + 4 by x - 4। তো এখন আমরা জানি যে লগারিদম রাশির ক্ষেত্রে ln বা log এর পাশে যে রাশিটি থাকে আর্গুমেন্টের জায়গায় যা থাকে এটি কখনো 0 বা 0 তে ছোট হয় না, 0 চেয়ে বড় হয়। তাই আমরা লিখব যে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এখানে যে রাশিটি থাকবে ln এর পাশে x + 4 বা x - 4 > 0, এখানে অন্য কিছুও থাকতে পারে, যাই থাকবে আমরা সেটা এখানে লিখব। তো এখন x + 4 বা x - 4 0 এটা যদি এইটা কোন কোন শর্তের কারণে হয়ে থাকে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা খুব সহজে ডোমেইনটা বের করতে পারবো।
তখন এই শর্তটি বের করার জন্য আমাকে দেখতে হবে যে এর যেহেতু ভগ্নাংশ, এর মানটাকে জিরোর চেয়ে বড় পেতে হলে অর্থাৎ পজিটিভ মান পেতে হলে আমাকে অবশ্যই লব এবং হর দুটোকে পজিটিভ হতে হবে, প্লাসে প্লাসে প্লাস, অথবা লব এবং হর দুটোকে নেগেটিভ হতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পজিটিভ থাকবে পুরো ভগ্নাংশের মানটি। তাই আমরা লিখছি এখানে দুটি শর্ত দিয়েছি যে এক মানে হচ্ছে x + 4 > 0 এবং x - 4 > 0, দুইটাই 0 থেকে বড়। আবার দ্বিতীয় শর্ত হচ্ছে x + 4 < 0 এবং x - 4 < 0, অর্থাৎ দুইটাই 0 এর চেয়ে ছোট অর্থাৎ নেগেটিভ। তো এখন আমরা একের ক্ষেত্রে আমরা এটাকে ভাঙাচ্ছি যে x + 4 > 0, এখান থেকে আমরা পাচ্ছি x <-4, আর x - 4 > 0, এখান থেকে আমরা পাচ্ছি x < 4 মানে +4। তো এবারে আমরা যদি একের ডোম নির্ণয় করতে চাই তাহলে এটার যে একটা ব্যবধি আর এটার যে একটা ব্যবধি, ওই দুই ব্যবধিকে ইন্টারসেকশন করলে আমরা একটা নতুন ব্যবধি পাবো, ওটাই হবে এই একের জন্য ডোম। এখন এই ব্যবধিটা আমরা পাবো কিভাবে? আমি ছোট করে রাফ করছি এখানে তোমাদের সুবিধার জন্য, সংখ্যা রেখা দেখাচ্ছি। তো সংখ্যা রেখায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমাদের কোন কোন সংখ্যা দিয়ে কাজ, আমাদের কাজ হচ্ছে -4 এবং 4 দিয়ে। তো সংখ্যা রেখায় বাম দিকে -4 আর ডান দিকে 4 থাকে, আর এদিকে থাকে -∞, এদিকে +∞। তো এবারে প্রথম যে ব্যবধিটি আছে -4, ∞, এটা আমরা কিভাবে লিখলাম? এটা আমরা লিখেছি, আমাদের বলা হয়েছিল যে x এর মান -4 এর থেকে বড়। এখন এই যে -4 এর থেকে বড় মানগুলো হচ্ছে এই দিকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমরা এই লিমিটটিকে লিখতে পারি -4, ∞। যে কোনো লিমিট বা ব্যবধি লেখার নিয়ম হচ্ছে তুমি আগে বাম পাশেরটা লিখবে, তারপর ডান পাশেরটা লিখবে। দুই যে প্রান্ত বিন্দু থাকবে এই দুইটা এইভাবে ব্র্যাকেটের ভিতরে থাকবে ফার্স্ট ব্র্যাকেটে। আর যদি ইকুয়াল বোঝাতো এখানে তাহলে আমরা সাব ব্র্যাকেট দিতাম, বাট ইকুয়াল যেহেতু নেই সাব ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা করব। তো এখানে এটার মানে হচ্ছে যে -4 এর চেয়ে বড়, তার মানে -4 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, তাহলে -4, ∞, যেখান থেকে শুরু যেখানে শেষ এটা হবে লিমিট ফার্স্ট ব্র্যাকেটে, এটা লিমিট এটা, এবং এর জন্য ইন্টারসেকশন x > 4, তো এর মানে হচ্ছে 4 এর থেকে বড়, তাহলে আমাদের 4 বিন্দুটি হচ্ছে এটা, 4 এর থেকে বড়গুলো এদিকে আছে। তাহলে আমরা যদি -4 থেকে বড় যখন বলেছিলাম তখন যদি আমরা এগুলো নেই, এগুলোকে ভরাট করি, আবার 4 থেকে বড় বলছি তাহলে 4 হচ্ছে এটা, 4 থেকে বড় হচ্ছে এগুলোকে যদি আমরা ভরাট করে দেই তাহলে এখানে 4 থেকে ইনফিনিটি পাচ্ছি এখান থেকে। তো এই দুই লিমিটের ইন্টারসেকশন অর্থাৎ -4 থেকে ইনফিনিটি আর 4 থেকে ইনফিনিটি, এর মধ্যে কমন হচ্ছে এই 4 থেকে ইনফিনিটি, এই অংশটা এই লিমিটের ভিতরেও আছে, এই লিমিটের ভিতরেও আছে, তাহলে আমরা কমন পাচ্ছি 4 থেকে ইনফিনিটি, তাই আমরা লিখেছি 4 থেকে ইনফিনিটি। এটা হচ্ছে একের ডোম। এবার দুইয়ের ক্ষেত্রে আমরা একই কাজ করব। দুই শর্তে বলা ছিল যে x + 4 < 0 এবং x - 4 < 0, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে x + 4 < 0 অর্থাৎ x < -4, আর এখান থেকে পাচ্ছি x <+4। তো এখন -4 এর থেকে ছোট, -4 এর থেকে ছোটগুলো আছে, -4 থেকে ছোট এদিকে, তাহলে এই লিমিটটা হবে যে -∞ থেকে -4, আগে বাম পরে ডান, বাম থেকে ডান, এটা এই লিমিটটা হবে এটা, অর্থাৎ -∞ থেকে -4 লিখেছি, এবং এর জন্য ইন্টারসেকশন। আর এটা হচ্ছে 4 এর থেকে ছোট, তাহলে 4 হচ্ছে এটা, 4 এর থেকে ছোটগুলো এইদিকে থাকবে, এদিকে ভরাট হবে। তো এখন যদি আমরা এই দুই লিমিটের মধ্যে যদি কমন নেই, ইন্টারসেকশন করি, একটা হচ্ছে -∞ থেকে -4 আর একটা -∞ থেকে +4, এটা এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমন করছে এই অংশটি -∞ থেকে -4, তাহলে আমরা -∞ থেকে -4 এই অংশটি লিখেছি, কমন পেয়েছি। তো এবারে টোটাল আমাদের যে ফাংশনের ডোম হবে এটা আমরা এখন নির্ণয় করব। এবারে আমরা যে ফাংশনটি ডোমেন নির্ণয় করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডোম f = আমরা একের ক্ষেত্রে আর দুইয়ের ক্ষেত্রে যে দুটি ডোম পেয়েছি এই দুটি ডোম বা ডোমেনকে আমরা ইউনিয়ন করব। এখানে আমরা প্রথম ডোমেন পেয়েছিলাম 4 থেকে ইনফিনিটি এবং দ্বিতীয় ডোমেন পেয়েছিলাম -∞ থেকে -4। তো এই দুই লিমিটকে যদি আমরা ইউনিয়ন করি সংখ্যা রেখা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 4 থেকে ইনফিনিটি এই লিমিটটি হচ্ছে এইটা, আর -∞ থেকে -4 এই লিমিটটি হচ্ছে এটা। তো এইটা দুই লিমিট দুই দিকে, তো একে ইউনিয়ন একসাথে করা যাবে না, এটা এইভাবেই থাকবে, তাই আমাদের ডোম এটাই থাকবে। এবার রেঞ্জের ক্ষেত্রে আমরা ফাংশনটিকে y ধরে নিব, y = f(x), এরপর আমরা y = f(x) এর ফাংশনটি বসিয়ে দিচ্ছি ln x + 4 / x - 4। এখন এক পাশে ln আছে এক পাশে ln নেই, এরকম সমীকরণ লন উঠানোর সিস্টেম হচ্ছে উভয় পক্ষে ই আনতে হবে।
আর এখানে যা ছিল এটা এর পাওয়ার হিসেবে থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই, আর এখানে ই টু দি পাওয়ার লন এক্স প্লাস ফোর বাই এক্স মাইনাস ফোর। আমরা জানি যে ই এর পাওয়ার যদি লন আকারে থাকে তাহলে ই এবং লন দুটোই বাদ যায়, শুধু এখানে লনের পাশে যা ছিল এটাই থাকবে, আর এর পাশে ই টু দি পাওয়ার ওয়াই ঠিক থাকবে। এরপরে আমরা আর গুণ করেছি, এরপর এক্স গুলোকে এক পাশে এনেছি, এক্স কমন নিয়েছি আর এক্স এর মান বের করেছি, কারণ আমরা জানি যে রেঞ্জ মানে হচ্ছে এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান বের করে ওয়াই এর একটা লিমিট বের করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর যে মান এসেছে সেখানে ওয়াই ই এর পাওয়ার হিসেবে আছে, আর ই এর পাওয়ার হিসেবে যখন ওয়াই থাকে এটা ওয়াই যে কোনো বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত হয়ে থাকে টোটাল মানটি। তো তাই আমরা লিখেছি যে যা ওয়াই এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে রেঞ্জ এফ হবে আর, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা। এই হচ্ছে আমাদের আজকে প্রথম সৃজনশীল। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় সৃজনশীলে। আমাদের দ্বিতীয় সৃজনশীলে উদ্দীপকে দেওয়া আছে a to the power x equal to b to the power y is equal to c to the power z, যেখানে a not equal to b not equal to c, অর্থাৎ a b c কেউই কারো সমান নয়। তো কোন প্রশ্নে বলা হয়েছে log 5 ভিত্তিক 120 plus root over x square minus 16x plus 88 equal to 3 হলে x কত। তো আমরা প্রথমে যে সমীকরণটা আমাদের দেওয়া আছে এটা লিখেছি। এখন এখান থেকে লগ উঠানোর যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা ভিত্তির উপরে পাওয়ার দিয়েছি পাশের মান 5 কিউব ইকুয়াল টু এখানে আর্গুমেন্টে যা আছে তা লিখেছি। তো এবারে 5 কিউব মানে 125 লিখেছি, আর 120 কে পাশে এনেছি, এই পাশে রুটটা সেটা আছে। আর এবার 125 থেকে 120 বিয়োগ করলে 5 হয়, 5 কে স্কয়ার করলে 25, আর এই পাশে রুট রাশিকে স্কয়ার করলে রুট উঠে যাবে। এবারে আমরা সবগুলোকে এক সাইডে আনলাম, আনার পরে এরকম বিরুদ্ধ ফ্যাক্টর করেছি যে 7 9 63। তো এখানে আমরা বিরুদ্ধ ফ্যাক্টর করার পরে মান পেয়েছি x - 9 * x - 7 = 0। তো এই দুই রাশির গুণফল যদি 0 হয় তাহলে এরা আলাদাভাবে যদি আমরা এটাকে 0 ধরি তাহলে x এর মান পাবো, এখান থেকে পাবো 7, এখান থেকে পাবো 9। তো এই হচ্ছে x এর মান যা আমাদের করা হচ্ছিল। এবার চলে যাচ্ছি খ নং প্রশ্নে। খতে বলা হয়েছে ab সমান c স্কয়ার হলে প্রমাণ করো যে 1/x + 1/y equal to 2/z, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে আমরা উদ্দীপকে যে আমাদের একটি সমীকরণ দেওয়া ছিল যে a to the power x equal to b to the power y equal to c to the power z, এটিকে আমরা এই তিনটি যেহেতু সমান এই তিনটির মান আমরা k ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা a এর মান পাচ্ছি যে পাওয়ার x যদি k এর এখানে আসে, k এর পাওয়ার মানে 1, তো এই x 1 এর নিচে চলে আসবে, তাহলে 1/x, অর্থাৎ k এর মান k to the power 1/x, এটা হচ্ছে a এর মান। একই রকম ভাবে b এর মান পাবো k to the power 1/y, c এর মান পাবো k to the power 1/z। তো আমরা a b c এর মান পেয়েছি। আমরা যে শর্তটি দেওয়া ছিল a b সমান c স্কয়ার, আমরা ওই প্রশ্ন মতো ওই শর্তটি লিখে মানগুলো বসিয়ে দিয়েছি, মান বসানোর পরে এটা পেয়েছি। এরপরে ওই পক্ষ থেকে k বাদ দিলে আমরা পাই 1/x + 1/y = 2/z, যা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণিত। এই হচ্ছে খ নং প্রশ্ন। এবার যাচ্ছে আমরা গ নং প্রশ্নে। গতে বলা হয়েছে যে abc = 1 হলে প্রমাণ করো যে 1/x³ + 1/y³ + 1/z³ = 3/xyz, এটি। তাই এটি প্রমাণ করার জন্য আমাকে প্রথমেই পূর্বের মতো খ হতে যে আমরা মান পেয়েছিলাম a এর মান, b এর মান, c এর মান, ওই তিনটি মান আমাদের কাজে লাগবে। তাই আমরা লিখেছি খ হতে প্রাপ্ত a এত, b এত, c এত। এবার আমরা যে শর্ত দেওয়া আছে abc = 1, এই শর্ত দিয়ে শুরু করছি। প্রশ্ন মতে যে abc = 1, তাহলে আমরা a b c এর মান বসিয়ে দিলাম, আর 1 যেহেতু এখানে আছে তাই আমরা লিখলাম k to the power 0, কারণ যে কোনো কিছু পাওয়ার 0 মানেই হচ্ছে 1, আর দুই পক্ষে k লাগবে কারণ এখানে তিনটি রাশিতে k আছে। তো গুণের সময় পাওয়ার যোগ হয়, পাওয়ার যোগ করলাম, আর k to the power 0 তো আছেই। এবার উভয় পক্ষ থেকে k বাদ দিলে আমরা এটা পাচ্ছি 0। এখন আমাদের এখান থেকে আমরা দুটি ভগ্নাংশকে রেখে দিলাম, 1/z কে ওই পাশে নিয়ে গেলাম, হয়ে গেল -1/z। এবারে লেফট হ্যান্ড সাইডে আমাদের মান আছে 1/x³ + 1/y³ + 1/z³। আমরা এই রাশিটি লিখে প্রথম যে দুটি রাশি আছে ভগ্নাংশ, এখানে আমরা a³ + b³ সূত্র ফেলেছি, a + b হোল কিউব - 3ab * a + b, আর সাথে ছিল +1/z³ লিখেছি। এবারে 1/x + 1/y এর মান যে আমরা বের করে রেখেছিলাম -1/z, এই মানটি বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পর এটিকে কিউব করলে পাওয়া যায় -1/z³ প্লাস এটিকে গুণ মাইনাসে প্লাস হয়েছে গুণ করার ফলে, এটি গুণ করলে হবে উপরে 3 হয়ে যাবে, 3 কে 3, আর নিচে xyz 3/xyz, আর এখানে +1/z³। তো এখন আমরা যদি ওই -1/z³ +1/z³ কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 3/xyz, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে এটি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ প্রুফড। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। আমরা 2 সৃজনশীল সমাধান করলাম পূর্বের ক্লাসের মতো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরও 2 সৃজনশীল সমাধান করব, যা তোমাদের বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ তোমাদের এই চ্যাপ্টারের কোনো সমস্যা থাকবে না এই সৃজনশীলগুলো ঠিকমতো প্র্যাকটিস করতে পারলে। এছাড়াও যদি তোমাদের ব্যক্তিগত আর কোনো সমস্যা থেকে থাকে এই চ্যাপ্টারে, আমাকে অবশ্যই জানাবে, আমি সমাধান করার চেষ্টা করবো। আর আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা আমাদের ক্লাস দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা এখন আমাদের পেজ ফলো করবে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবে, কারণ আমরা পরবর্তীতে আরও অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। দেখা হবে আবারও সূচকের ফাংশন লগারিদম নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে।